হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শীতের দুপুরে মিষ্টি রোদ নিয়ে বাংলার সুন্দর সবুজ ক্ষেতে থেকে আমি ইমদাদুল হক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ শীতকালে রবি শস্যে মাঠ একদম ভরে উঠেছে। আমার পিছনেই যেনার জমিতে এসছে আজকে, উনি অল্প একটু ছোলা লাগিয়েছে। ছোলার জায়গাটা পরিষ্কার করে নিড়ানি দিয়ে পরিষ্কার করছে। এবং আমার পাশে বিভিন্ন রকম শীতকালীন সবজি লাগানো আছে, তো তোমাদের দেখাবো। সত্যি শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকম সবুজ শাক সবজি, বিভিন্ন ফলমূল এবং ফসলে ভরপুর সত্যি পরিবেশ থাকে। তারই একটা বৈচিত্র্য আজকে তোমাদের দেখাবো। তো এখন আছি একটা জমির ঠিক এক সাইডে। এই জমিতে অনেকগুলো সবজি আছে, পাশে আছে তোমাদের দেখায়, পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর করে বাঁধাকপি লাগিয়েছে। বাঁধাকপি এখনো ধরা শুরু হয়নি, কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছ এগুলো বাঁধাকপি। তো বাঁধাকপির পাশেই এটা হচ্ছে রসুনের ক্ষেত। এগুলো রসুনগুলো এখনো বড় হয়নি, কিছুদিন হয়েছে লাগিয়েছে। এই রসুনগুলো বেশ মোটা মোটা ঝাড় হয়ে পাতা গজিয়ে ভালো গাছে পরিণত হবে এবং পরিপক্ক হয়ে একসময় শুকিয়ে ভালো রসুনে পরিণত হবে। দেখতে পাচ্ছ এটা রসুনের জমি। আর এ পাশে আছে কত সুন্দর পেঁয়াজ গাছ। এইগুলো হচ্ছে পেঁয়াজ গাছ বন্ধুরা। পেঁয়াজ গাছগুলো সত্যি খুবই ভালো লাগছে, দারুণ লাগছে। মনে হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগিয়েছে, এখনো ফুল ধরেনি। এই রকম অবস্থায় রজনীগন্ধার মানে জমি যেরকম লাগে ঠিক সেই রকম লাগছে। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ। পেঁয়াজ কিছু কিছু গাছ অনেকটা মোটাও হয়ে গিয়েছে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের কাকু, উনি যে সবজি লাগিয়েছে, উনি বসে বসে সাইডে অল্প ছোলা লাগিয়েছিল, ছোলাগুলো নিড়িয়ে দিচ্ছে। তা কি কি চাষ করা হয়েছে একটু বলে দাও। এই ছোলা, পালং শাক, রসুন, পেঁয়াজ, মূলোর শাক, ওই তো আচ্ছা শসা। হ্যাঁ, এবারে শসার ফলন কিরকম? ও ভালো ফলন হয়েছে, খুব ভালো হয়েছে তাই না? হ্যাঁ। তাই শুনতে পাচ্ছি আমরা যে শসার দাম আছে এবং ফলনও যথেষ্ট ভালো। এ পাশে হাইব্রিড মূলো, সত্যি মূলোগুলো দেখে খুব লোভ লাগছে, মনে হচ্ছে তুলে পাশে জলে ধুয়ে কাঁচাই খেতে লাগে। এ পাশে পালং শাক ম্যাক্সিমাম কেটে খাওয়া হয়ে গেছে। এটা একদম দেশি পালং শাক। দেশি পালং শাকটা খুবই সুন্দর। আমি একদিন নিয়েছিলাম এই জমি থেকে, তা সত্যি খুবই সিদ্ধ হয়েছিল এবং খেতে সুস্বাদু। সত্যি কত সুন্দর মনোরম পরিবেশ। শীতের যে মরশুম, এই শীতের মরশুমে সবজি এবং ফসল সত্যি চাষিদের মনকে আনন্দ দিয়ে দেয় এবং খুব সুন্দর ফসল হয়। দেখতে পাচ্ছ অদূরে সর্ষে খেতে কত সুন্দরভাবে সর্ষে ফুলগুলো ফুটেছে
এবং চোখ রাঙিয়ে যাচ্ছে, মন রাঙিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর এ পাশে এটা হচ্ছে শশার ক্ষেত। শশা খুবই ভালো হয়েছে এবার। শশাতে যথেষ্ট লাভ হয়েছে, চাষিদের মুখে এবারে হাসি ফুটেছে এই বছরে। বিশেষ করে এই বছরে শশাতে খুবই ভালো ফলন হয়েছে এবং শশার দাম যথেষ্ট ভালো ছিল, যার জন্যে এখানে এই যে শশার ক্ষেতটা দেখাচ্ছি, এই কাকুর জমিতে প্রায় 1 বিঘা জমি, 1 বিঘা জমিতে শশা এবং 1 বিঘা জমিতে প্রায় এখনো অবধি 1 লক্ষ টাকা শশা বিক্রি হয়ে গিয়েছে। এখনও শশা বাকি আছে, বেশ কয়েকবার ভাঙবে। এখানকার শশাগুলো খুবই সুন্দর, বেশ লম্বা এবং সুস্বাদু। শশাগুলো কালকে অলরেডি ভেঙে ফেলেছে, তাই আমি খুব একটা বেশি দেখাতে পারছি না। শশা অল্প আছে, আবার 2-1 দিনের মধ্যে শশা ভাঙবে। এই সামনেই একটা শশা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। সত্যি খুবই ভালো লাগছে সবজি চাষ করে। সত্যি কৃষকের এবারে দাম আছে এবং ফলন ভালো, ওয়েদার খুব ভালো গিয়েছে, তাই কৃষকের মুখে এবারে হাসি আছে। এইরকম থাকাটাই স্বাভাবিক, এরকম থাকলেই ভালো, কারণ কৃষক কত কষ্ট করে এইরকম সবজি এবং ফসল ফলায়, তার ন্যায্য যদি দাম, তার উপার্জন যদি না হয়, তাহলে সত্যি খুব করুণ দশা। এই একটা শশা দেখতে পাচ্ছ। সো দেখতে পেলে আমি এই মুহূর্তে একটা সবজির জমিতে আছি, এখানে প্রায়ই আসি এবং এখানে একটু কাজের সূত্রেই আসি এবং সত্যি খুব জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম এবং এখানকার পরিবেশে সবজির জন্য উপযুক্ত মাটি। তাই দেখতে পেলে আমার পিছনে শশার ক্ষেত এবং প্রত্যেকদিন দেখি খুব ভালো শশা ওরা ফলন হয় এবং তোলে এবং সেই শশা বাজারে নিয়ে গিয়ে যথেষ্ট দাম পাই। আমার পিছনে আমার এই জমির মালিক কাকু, উনি নিরাচ্ছেন জমি এবং জিজ্ঞাসা করলাম, তোমরা শুনলে যে এবার নিঃসন্দেহে ভালো হয়েছে। আর এদিকে পিছনে রসুনের ক্ষেত, সত্যি খুব ভালো লাগছে। রসুনগুলো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে জমিতে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। সবচাইতে বেশি ভালো লাগছে পেঁয়াজ গাছগুলো। এর আগে তোমাদের দেখালাম পেঁয়াজ গাছগুলো, আরেকবার দেখাচ্ছি পেঁয়াজ গাছগুলোর দৃশ্যটা।